গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, পজিটিভ আছো। আজকের ব্লগটা আমি আমার বেডরুম থেকে শুরু করছি। চলো সারাদিন কী কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সাথে থেকো। যাই নিচ থেকে সবজি একটু নিয়ে আসি, আর একবারে একটু যদি ফুল পেয়ে যাই ফুল নিয়ে আসবো। নিচে পেছনে ফুল নিতে এলাম, গাছে দেখো কোনো ফুল নেই, কিচ্ছু ফুল নেই, অথচ কদিন আগেও কত ফুল ফুটত। অপরাজিতা একটা দুটো আছে, কোনো ফুল নেই। সিঙ্কে এখন অনেক বাসন জমে রয়েছে, কাল রাতে আর মাজিনি, এখন এগুলো পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করব। আজ এত বাসন জমেছিল দেখো, এত বাসন জমেছিল, সব ক্লিন করে এবার স্নান করব। স্নান সারলাম, এবার এরপরের কাজ পুজো করব। একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ। চলো আগে আগে তোমাদের সাথে আরও কথা হচ্ছে। আমি সবসময় বাইরে এসে বারান্দায় এসে চুলটা আঁচটাতে প্রেফার করি, কেন হেয়ার ফল হয় ভীষণ আজকাল, তো ঘরের মধ্যে পড়লে না খুব বাজে লাগে, আর ফ্যান চলতেই থাকে, ফ্যানের মধ্যে হাওয়াতে কোথায় কোথায় উড়ে চলে যায়, যার জন্য আমি সবসময় বারান্দায় আসি। বারান্দায় কী হয়, একটু ঝাড় দিয়ে নেবো, ব্যাস যা পড়লো সেটা চলে যাবে, কোনো অসুবিধা হয় না। রান্নাঘরে ঢুকলাম, এবার ব্রেকফাস্ট বানাবো। 10টা 20 ব্রেকফাস্ট বানাবো, তারপরে রান্না। একটার পর একটা দৌড়চ্ছে, আমিও সাথে সাথে দৌড়াচ্ছি। এটা হচ্ছে মিউসলি, সেটা আবার গ্রাইন্ড করা পুরো। এটা আমার আজকে ব্রেকফাস্ট, পরোটা আর গরমা গরম চা। আজ দুপুরে খুব ভালো ইয়াম্মি একটা রান্না করছি, সেটা হলো মুসুর ডাল, চাল, ফুলকপি, আলু, কুমড়ো, শিম, বেগুন আর পালং শাক দিয়ে একদম প্রেসারে সিটি দিয়ে ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে খাবো, মানে জাস্ট অসম খাবার। মাম্মা আর আমি একটু ছাদে আসলাম।
আমাকে খাইয়ে দিচ্ছে, খুব সুন্দর টেস্টি একটা খাবার বানিয়েছে, খুব ইয়াম্মি হয়েছে, খুবই টেস্টি। আর আমরা দুদিন মাটন মাছ খেয়ে আজকে যেন এটা একদম অমৃত লাগছে। उसी में हमारा फायदा है। एक आप भी है जो दर्द का एहसास तक नहीं होने देते हैं डॉक्टर साहब। দুপুরে খাবারের পরে একটু রেস্ট নেওয়ার হলো। এখন আমরা সন্ধেবেলা তিনজনে মিলে একটু হাসি মজা করছি। যদিও সোমেন এখানে নেই, বাই ফোন, তো খুব মজা হচ্ছে। মজা দুজনে মিলে আমার লেগগুলো করছে। বাট এটাই এখন আমাদের লাইফ, এভাবেই একসাথে থাকতে হয়, কেন আমরা তো তিনজন একসাথে সবসময় থাকতে পারছি না। তো দেখা যাক, এইভাবেই আমরা হাসি ঠাট্টা করছি, এইভাবেই করে যাই। সায়নদের দোকানে এলাম কয়েকটা জিনিস নিতে। আমাকে পনির দে, আর না না প্যাকেট কোনটা ভালো হবে? প্যাকেট কাদের? আমুলের? আর কতটা আছে ওটা? কত দাম ওটা? আচ্ছা, আজ রাতের পনির পরোটা, এটা পনির আর আলু দিয়ে একটা স্টাফিং করে রেখেছি। পনিরের পরোটাটা খুবই ইয়াম্মি হয়েছে, তো দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। আমি এটা ম্যাগির হট অ্যান্ড সুইট সস দিয়ে খাচ্ছি। পরোটাগুলো যেমন সফট হয়েছে সেরকম টেস্টি হয়েছে। দেখো পুরো ফুলকো, একদম পুরো পরিষ্কার করছে, একদম সফট, খুব টেস্টি, আর ভীষণ ইজিও বানাতে। যাই হোক, আমি এখন এই আলুর তরকারি দিয়ে এই পরোটা খাচ্ছি, আর মুন তো সস দিয়ে খাচ্ছে। আজকে আমাদের রাত্রিরের এটাই ডিনার। ডিনার মানে কি, ভীষণ টেস্টি ডিনার। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি, তোমাদের সাথে কথা বলছি। ব্লগের একদম এন্ডে এসে গেছি, এবার ঘুমিয়ে পড়ার পালা। যদি তোমাদের সকলের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো। কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট।